আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিন প্রচারের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজকে এমন একটি আমল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যে আমলগুলো আমাদের মা বোনদের জন্য অনেক উপকারী হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। যে নারী রান্নাঘরে বা কিচেন রুমে 3টি আমল করবে, ওই নারীর কপাল খুলে যাবে, ওই নারীর সংসারে বরকত হবে, অভাব অনটন দূর হবে। যদি কোনো নারী চায় যে তার ঘরের মধ্যে সুখ শান্তি চলে আসুক, তার ঘরের মধ্যে আল্লাহ প্রদত্ত বরকত হোক, তার সন্তানাদি তার কথা শুনুক, তার অভাব অনটন দূর হয়ে যাক এবং যত ঋণ আছে তা পরিশোধ করতে চায়, সে যেন রান্নাঘরের এই 3টি আমলকে খুব বেশি গুরুত্ব দেয়। যদি আপনি এই 3টি আমলকে খুব বেশি গুরুত্ব দিতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি যে আপনার ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না, পেরেশানি থাকবে না। আপনার স্বামী আপনার কথা শুনবে, আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার সন্তান আপনার অবাধ্য হবে না। যদি আপনি রান্নাঘরে এই 3টি আমল নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ। মহিলা মা বোনদের একটি কমন ব্যস্ততা রয়েছে, তা হচ্ছে তারা দিনের বেশিরভাগ সময়টা রান্নার কাজে ব্যয় করে। কারণ তাদের সকালে নাস্তা রেডি করতে হয়, দুপুরের জন্য খাবার রেডি করতে হয়, আবার রাতের জন্য রান্না রেডি করতে হয়। পুরোটা দিন এভাবেই তাদের কেটে যায়। তারা চাইলেও অনেক বেশি ইবাদত বন্দেগী করতে পারে না। তাই আজকে যে 3টি আমলের কথা আপনাদেরকে বলবো, আপনি যখন রান্নাবান্না করছেন তখনও এই আমলগুলো আপনি করতে পারবেন। এক্সট্রা আপনাকে কোনো সময় দিতে হবে না। এই 3টি আমল যদি আপনি নিয়মিত করতে পারেন, তাহলে আপনি তৎক্ষণাৎ যে ফজিলতটি পাবেন সেটি হলো আপনার রান্না করা খাবারের স্বাদ বেড়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন আমরা সেই কাঙ্ক্ষিত 3টি আমল জেনে নিই। 1 নাম্বার, যখন আপনি রান্নাঘরে প্রবেশ করবেন বা কিচেন রুমে প্রবেশ করবেন, তখন আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। আর সালাম দিতে আমরা কৃপণতা করি। আমরা সালাম দেওয়ার সময় কৃপণতা করব না, পুরো সালাম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পুরো সালাম দাও, আংশিক সালাম দিও না। তাই আমরা চেষ্টা করব পুরো সালামটা দেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঘরের মধ্যে কেউ নাই, রান্নাঘরে তো কেউ থাকে না, তখন আমরা কাকে সালাম দিয়ে প্রবেশ করব? এ বিষয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘর থেকে যখন বের হয়ে যাও আর সেই ঘর খালি হয়ে যায়, তখন সেই ঘরে রহমতের ফেরেশতারা থাকে। আবার ঘরের মধ্যে যখন প্রবেশ করবে তখন তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে, কারণ ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা থাকে। তোমাদের সালামের জবাব রহমতের ফেরেশতারা নেবে। এজন্য অবশ্যই আমরা যখন কিচেন রুমে প্রবেশ করব তখন অবশ্যই আমরা সালাম দিয়ে প্রবেশ করব, কারণ সেখানে রহমতের ফেরেশতারা থাকে। আপনার সালামের জবাব কেউ না থাকলে রহমতের ফেরেশতারা আপনার সালামের জবাব নেবে। আর সালাম দেওয়ার অর্থ হচ্ছে আপনি তাদের জন্য দোয়া করলেন, আর তারা যখন আপনার সালামের জবাব নিবে তারাও আপনার জন্য দোয়া করলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তার মানে ফেরেশতারাও আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যেন আপনার উপর সুখ শান্তি বর্ষিত হয়। প্রিয় মা এবং বোনেরা, 2 নম্বরে যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো, আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, আপনার ঋণগুলো পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে, আপনার কোনো পেরেশানি থাকবে না, আপনার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সে আমলটি হচ্ছে, আপনি রান্নাঘরে যে কোনো কাজ করার আগে আপনি বিসমিল্লাহ পড়ে নেবেন। ধরেন আপনি রান্না করার জন্য চাউলগুলো ধুইতেছেন,
তখন আপনি বিসমিল্লাহ পড়বেন। আবার যখন তরকারি রান্না করার জন্য কোনো কিছু কাটবেন অথবা ধুবেন, তখনও আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সব কাজ করবেন। অর্থাৎ সকল কাজের শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর আপনি কাজ শুরু করবেন। এটা শুধু একটা আয়াত নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। কোরআনুল কারিমের মধ্যে যতগুলো সূরা আছে সমস্ত সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, শুধু একটা সূরা ব্যতীত। এর দ্বারা বোঝা যায় যে বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত অনেক বেশি। আপনি যখন বিসমিল্লাহ পড়ে কোনো জায়গায় টাকা পয়সা স্বর্ণ গয়না রাখেন, তখন ওই জিনিসগুলো আপনার কেউ চুরি করতে পারবে না। আবার অনেক মানুষ আছে সহজেই কোনো কিছু ভুলে যায়, কোথায় কি রাখছে সে ভুলে যায়। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কোনো জায়গায় কোনো কিছু রাখেন, তাহলে আপনি এই সমস্যা থেকেও সমাধান পাবেন ইনশাআল্লাহ। এই বিসমিল্লাহ এর আমল সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা শোনেন। বিসমিল্লাহ আমল যদি আপনি নিয়মিত করেন, প্রতিটা কাজের শুরুতেই যদি আপনি বিসমিল্লাহ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এক হাত উপরে যখন সূর্যটা থাকবে, মানুষ তখন আশ্রয়ের জন্য ছায়ার জন্য দৌড়াতে থাকবে। কোথায় একটু ছায়া পাওয়া যায়, কোথায় একটু আশ্রয় পাওয়া যায়, ওই সময় আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না। যারা দুনিয়াতে থাকা অবস্থায় প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও যদি আপনি নিয়মিত বিসমিল্লাহ এর আমল করেন, জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ানো 19 জন ফেরেশতা থেকে আপনাকে হেফাজত করবেন। মানে হলো জাহান্নামের ফেরেশতাদের থেকে আপনাকে হেফাজত করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটি যদি আপনি রাতে ঘুমানোর সময় 21 বার পড়তে পারেন, আপনি 3টি পুরস্কার পাবেন। 3টি পুরস্কারের মধ্যে 1 নাম্বার হলো রাতে খারাপ স্বপ্ন দেখবেন না। আমরা অনেক সময় রাতে ঘুমালে অনেক রকমের স্বপ্ন দেখে থাকি, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি, যেগুলো দেখলে আমাদের অনেক ভয় আসে, রাত্রিবেলা আমরা ঘুমাতে পারি না। ইনশাআল্লাহ আপনি যদি এই বিসমিল্লাহর আমলটি রাতে 21 বার বিসমিল্লাহ পরে ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ভয়ঙ্কর স্বপ্ন থেকেও আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটি পাবেন, রাতে ঘুমানোর সময় যদি 21 বার বিসমিল্লাহ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দান করবেন। রাতে আপনি ঘুমিয়ে পড়বেন, চোর আপনার বাসায় প্রবেশ করতে পারবে না, ডাকাত আপনার বাসায় প্রবেশ করতে পারবে না, অর্থাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনি হবেন না ইনশাআল্লাহ। 3 নাম্বার পুরস্কারটি হলো অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি উপরের কোনো পুরস্কার নাও পান, 3 নাম্বার পুরস্কারটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেন, তাহলে আপনি ধন্য। আর সেটি হচ্ছে, কেউ যদি রাতে ঘুমানোর পূর্বে 21 বার বিসমিল্লাহ পড়ে, তাহলে স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুনাসেব মনে করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে আপনাকে দেখাবেন। তাহলে প্রিয় মা ও বোনদেরকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা রান্নাঘরে যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ পড়ব। বিসমিল্লাহ না পড়ে কোনো কাজ করব না ইনশাআল্লাহ। 3 নম্বরে যে আমলটি আমরা করব সেটি হচ্ছে দুরুদ পাঠ করা। আমরা নামাজের মধ্যে যে দুরুদ পাঠ করি, দুরুদ ইব্রাহিম, সে দুরুদটি পাঠ করব। যদি আমরা সে দুরুদটি পড়তে না পারি বা অনেক বড় মনে হয়, তাহলে আমরা ছোট ছোট আরও অনেক দুরুদ আছে, সেগুলো আমরা পাঠ করব। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরুদ, ছোট দুরুদ, আপনি এই দুরুদটাও পড়তে পারেন। আপনি যদি এটাও পড়তে না পারেন, তাহলে আপনি আরেকটা ছোট দুরুদ আছে, সেটাও পড়তে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমি আবার বলছি,
আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এটাও একটা দুরুদ। আপনি আরও অনেক ছোট ছোট দুরুদ আছে, সেগুলো পড়তে পারেন। আর এই দুরুদ পড়ার ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর হলো, আপনি যখন একবার দুরুদ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর যে পুরস্কারটি পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর যে পুরস্কারটি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, আর তা হচ্ছে আপনার উপর 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন। সুবহানাল্লাহ। এখন রহমত কি? রহমত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর 10টি রহমত দান করবেন, অর্থাৎ আপনার উপর 10টি দয়া করবেন। এই দয়ার মাধ্যমে, এই রহমতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার একটা রহমত। সর্বোপরি কথা হলো, এই 10টি রহমত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের উচিত হলো আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। আর প্রিয় মা বোনদেরকে বলবো, আপনি রান্নাঘরে বেশি বেশি দুরূদ পাঠ করেন। ইনশাআল্লাহ আপনি যদি বেশি বেশি দুরূদ পাঠ করেন, আর এই খাবার যারা খাবে তারা আপনার অনুগত হবে। আপনি এই আমলগুলো করেন, আপনার ঘরের মধ্যে অশান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর শান্তি দিয়ে ভরপুর করে দিবেন এবং অভাব অনাটন দূর করে দিবেন ইনশাআল্লাহ।